ভোট মিটতেই মুক্তি। দ্বিতীয় দফার পরের দিনই জামিন পেয়ে গেলেন আইপ্যাক কর্তা ভিনেশ চান্ডেল এবং দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে জামিনের বিরোধিতাও করল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলায় প্রথম ভোট পড়ার 10 দিন আগেই দিল্লি থেকে গ্রেফতার হয়েছিলেন। তা নিয়ে ঝড় উঠে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। ভোট মেটার পরদিনই জামিনে মুক্তি পেলেন আইপ্যাক কর্তা ভিনেশ চান্ডেল। তাৎপর্যপূর্ণভাবে তার জামিনের বিরোধিতা করল না কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত 13 এপ্রিল আর্থিক তছরূপের একটি মামলায় আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করে ইডি। পরদিন দিল্লির আদালত তাঁকে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। ওই মেয়াদ শেষের পরে গত 23 এপ্রিল আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। বৃহস্পতিবার ভিনেশের জামিন মঞ্জুর করে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আদালতে জামিনের বিরোধিতা করেনি ইডি। 17 days in custody. He was arrested on 13, 10 days of police custody. Now bail was filed and he has been granted. Maybe a coincidence, may not be. I don't want to comment on that. বিষয়টা নিয়ে প্রত্যাশিতভাবেই সরব তৃণমূল। তাদের দাবি, ভোটের আগে বাংলার শাসক দলকে চাপে ফেলতেই আইপ্যাক কর্তাকে গ্রেফতার করেছিল ইডি। এদিকে আক্রমণের মুখে এজেন্সির কোর্টে বল ঠেলছে বিজেপি। ইডি তদন্ত করছে, তারপরে দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে জেল অ্যারেস্ট করছে, নানা রকম রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করছে, তারপরে তারা সবাই জামিন পাচ্ছে। পরে আবার কি হবে আমরা জানি না, কিন্তু এটাই তো আমরা দেখে আসছি সারা ভারতব্যাপী। তৃণমূল নেতৃত্ব এই নিয়ে কথা বলছেন কেন? যার কথা বলছেন তিনি তো একটা বেসরকারি কোম্পানির দায়িত্বে আছেন। তৃণমূল কংগ্রেসের সে প্রার্থী নয়, সে সদস্য নয়। তৃণমূলের সঙ্গে মিলেমিশে একটুখানি চুরি চলছিল পশ্চিমবঙ্গ থেকে। যাই হোক, সে কেন জামিন পেয়েছে, কিভাবে জামিন পেয়েছেন, তার উত্তর ইডির লোকেরা দেবেন। এখন ছেড়ে দিলে তো আর কোনো ভোটে প্রভাব ফেলতে পারবে না, তাই বিরোধিতা করা না করার সমান। আইপ্যাক হাত পা ধরে নিয়েছে যে ভাই যা করেছি করি, যার ভুল হবে না। আমরা সকলের হয়ে দালালি করি, নরেন্দ্র মোদীর হয়েও করেছে 2014-তে, এখন মমতার হয়ে করছে। তাহলে আমরা তো সকলের, আমাদেরকে যে পয়সা দেয় আমরা তার দালালি করি। আইপ্যাক প্রশ্নে কংগ্রেসের নিশানায় বিজেপি তৃণমূল দুপক্ষই। তার গ্রেফতারি নিয়ে যে তরজা শুরু হয়েছিল তা জারি রইল জামিনের পরেও। রাজীব অর্ণবাংশুর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।